ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার ফিরে এসেছে পবিত্র রমজান মাস। রহমতের এই দশকের প্রথম দিনে আব্দুর রহমান সাহেবের বাড়িতে সাহারির সময় চলছে বিশেষ এক আমেজ আর তোড়জোড়। ওমর, ফাতেমা, জলদি করে উঠে পড়ো তো সোনারা, সাহারির সময় প্রায় শেষের দিকে। এখন না উঠলে কিন্তু সময় শেষ হয়ে যাবে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি দস্তরখানায় চলে এসো তোমরা। আম্মু, খুব ঘুম পাচ্ছে, উঠতে মন চাচ্ছে না। আমি সারাদিন কিছু না খেয়ে পুরো রোজাটা পূর্ণ করতে পারবো না। অবশ্যই পারবে মা। আল্লাহ তাআলা তার বান্দাদের মনে অনেক সাহস আর শরীরে বিশেষ শক্তি দান করেছেন। তুমি যখন ইবাদতের নিয়ত করবে দেখবে ক্ষুধা আর তৃষ্ণা অতটা অনুভব হবে না। তবে সাহারি যে খেতে হবে মা, এটাই যে রমজানের নিয়ম। হ্যাঁ বোন ফাতেমা, উঠো। আমি তো গতবারও সব কটি রোজা রেখেছি। রোজা রাখলে শুধু যে সোয়াব পাওয়া যায় তা নয়, বরং আল্লাহ আমাদের উপর অনেক খুশি হন। এরপর সবার অনুরোধে ফাতেমা সাহারি খেতে চলে যায়। এই নাও মা, দুধে ভেজানো খেজুর খাও। এতে করে সারাদিন তোমার শরীরে অনেক শক্তি থাকবে এবং রোজা রাখতে সুবিধা হবে। আচ্ছা আম্মু, আমার মনে একটা প্রশ্ন জাগছে। রোজার আসল উদ্দেশ্য কি শুধু সারাদিন না খেয়ে থাকা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর শিক্ষা লুকিয়ে আছে? এই যে খাবার খেতে এসেও প্রশ্ন শুরু করেছ। আচ্ছা, আপনি ওর প্রশ্নের উত্তর দিন তো। চমৎকার প্রশ্ন করেছো ফাতেমা। রোজা মানে শুধু পেট খালি রাখা নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করা। নিজেকে সব ধরনের অন্যায় এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখার এক প্রশিক্ষণ এটি। আমি যতটুকু জানি আব্বু, রোজার সময় আমাদের আচরণও সুন্দর করতে হয়। যেমন কারোর সাথে ঝগড়া করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না এবং বড়দের সম্মান করতে হবে, তাই না আব্বু? ঠিক বলেছ ওমর। আমাদের জিহ্বা যেমন মিথ্যে বলা থেকে বিরত থাকবে, তেমনি চোখ আর কানকেও খারাপ কিছু দেখা বা শোনা থেকে বিরত রাখতে হবে। একেই বলে পূর্ণাঙ্গ রোজা। এখন খাবার শেষ করে তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো। সাহারের শেষ সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই সময়টা যে বড়ই মূল্যবান। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন যাতে আমি সুস্থভাবে আপনার সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখতে পারি। আমার আমলগুলো কবুল করে নিন, আমিন। মাশাআল্লাহ। চলো এখন সবাই মিলে ফজরের নামাজের জন্য ওযু করে প্রস্তুতি শুরু করি। মনে রাখবে, রমজানের সময় মতো নামাজ পড়া রোজার একটি অংশ। পরদিন রমজানের কড়া রোদ আর ক্লান্তি সত্ত্বেও ফাতেমা আর ওমর আজও হাসি মুখে স্কুলে এসেছে। টিফিনের বিরতির সময় অন্য বন্ধুরা যখন খাবার খাচ্ছিল, তখন তারা এক কোণায় বসে ধৈর্যের পরীক্ষা দিচ্ছিল। আরে উমর, তুমি এই গরমে রোজা রেখেছো নাকি? দেখো আমরা কত সুন্দর করে টিফিন খাচ্ছি, আর তুমি ওখানে পানির পিপাসায় শুকিয়ে যাচ্ছ। কি দরকার এত কষ্ট করে রোজা রাখার? আর ফাতেমার অবস্থা দেখো, বেচারি ক্ষুধায় কথা বলতে পারছি না। রোজা রেখে কি হবে ফাতেমা? আমরা তো কত মজা করছি। একটু খেয়ে নাও না ফাতেমা, কেউ দেখবে না। মাহাদি, তোমরা এটাকে কষ্ট ভাবছো, কিন্তু আমাদের কাছে এটা আল্লাহর ইবাদত। রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করে রাখা, ওই বিষয়টা শেখা। ঠিক বলেছ ভাইয়া। মিলি, আমরা তো প্রতিদিনই খাই, কিন্তু এই একটা মাস আল্লাহ আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর কত মানুষ না খেয়ে দিন কাটায়। রোজা রাখলে আমরা তাদের কষ্টটা অনুভব করতে পারি। কিন্তু এই রোদে রোজা রেখে স্কুলে আসা তো বোকামি। সারাদিন বিছানায় শুয়ে থাকলে তো তোমাদের একটু ক্লান্তি কম হতো। একদম না মাহাদি, রোজা আমাদের অলস হতে শেখায় না, বরং আরো বেশি দায়িত্বশীল হতে শেখায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অনেক বড় বড় কষ্টের কাজ করেও রোজা রেখেছেন। এতে মনের শক্তি বাড়ে। আচ্ছা ফাতেমা, সারাদিন কিছু না খেলে তো মুখ দিয়ে গন্ধ বের হয়, এতে কি তোমাদের লজ্জা লাগে না? মিলি, হুজুর আমাদের বলেছেন রোজাদারের মুখে সেই ঘ্রাণ আল্লাহর কাছে দুনিয়ার সব সুগন্ধের চেয়ে প্রিয়। তাই আমাদের কাছে এটা গর্বের বিষয়, লজ্জার নয়। আসলে আমরা না বুঝে তোমাদের নিয়ে ঠাট্টা করেছিলাম। আমি ভাবতাম রোজা রাখা মানে শুধু দুর্বল হয়ে থাকা, কিন্তু তোমাদের কথা শুনে বুঝলাম
এর পেছনে কত সুন্দর উদ্দেশ্য আছে। রোজা আমাদের ধৈর্য শেখায় মাহাদি। যখন ক্ষুধা পায় আর সামনে খাবার থাকে তাও আল্লাহর ভয় আমরা খাই না, এটাই তো বড় পরীক্ষা, এতেই আল্লাহ খুশি হয়। সত্যি তো, আমরা তো বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা করে বড় ভুল করেছি। ফাতেমা ওমর, তোমরা অনেক ভালো কাজ করেছো। আমি কথা দিচ্ছি কাল থেকে আমিও রোজা রাখার চেষ্টা করব। মাশাআল্লাহ মিলি, রোজা রাখলে আল্লাহ আমাদের অনেক সওয়াব দেবেন। আমরা কাল থেকে টিফিনের সময় আজে বাজে কথা না বলে সুন্দর কোনো ছবি আঁকবো বা কোরআন পড়বো। আমারও খুব ইচ্ছে করছে, আমি আজই বাড়িতে গিয়ে আব্বুকে বলবো। এখন থেকে আমিও রোজা রাখবো। তোমরা সত্যি আমাদের চোখ খুলে দিয়েছো। বিকেলে শান্ত মিঠে রোদে মসজিদের প্রশান্ত পরিবেশে ইমাম সাহেব সবাইকে নিয়ে বসেছেন। আজ ওমরের সাথে মাহাতিও এসেছে, কারণ সে রোজার প্রকৃত মহিমা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায়। বাবা ওমর, আজ তো রমজানের প্রথম দিন। মাশাআল্লাহ, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরভাবে রোজাটি পালন করছো। আর মাহাদি, তুমিও আজ ওমরের সাথে এসেছো। দেখে খুব ভালো লাগলো। জি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। রোজা রাখার কারণে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। হুজুর, আমি আজ রোজা রাখিনি। স্কুলে উমর আর ফাতেমাকে রোজা রাখা নিয়ে আমরা একটু ঠাট্টাও করেছিলাম, কিন্তু রোজা সম্পর্কে ওদের কথা শুনে আমাদের খুব লজ্জা লেগেছে। আমি ঠিক করেছি ইনশাআল্লাহ, কাল থেকে আমিও অবশ্যই রোজা রাখবো। মাশাআল্লাহ বাবা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া আর ভালো কাজের জন্য সংকল্প করাই হলো মুমিনের গুণ। আল্লাহ তোমাকে কবুল করুন। হুজুর, আমি তো রোজার অনেক কিছু জানি না। এই যে রোজা রাখা ছাড়াও আমার আর কি কি করা উচিত? শুধু রোজা রাখা ছাড়াও তো আরো অনেক আমল আছে, তাই না? চমৎকার বলেছ মাহাদি। রোজা হলো একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। কোরআন তেলাওয়াত করা যেমন শ্রেষ্ঠ ইবাদত, তেমনি মানুষের সেবা করা, মিথ্যে কথা না বলা, কারোর গীবত না করা এবং অভাবী মানুষকে সাহায্য করাও রোজার বড় আমল। হুজুর, আব্বু বলেছিলেন সদকাতুল ফিতর সম্পর্কে। মাহাদিও এটা জানতে চেয়েছিল। আচ্ছা, এটি আসলে কেন দিতে হয়? সদকাতুল ফিতর হলো রমজান শেষে অভাবী মানুষের হক আদায় করা। আমরা যেন ধনী গরিব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি, সেই উদ্দেশ্যেই আল্লাহ এটি নির্ধারণ করেছেন। এর মাধ্যমে আমাদের রোজার কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেন। হুজুর, আমরা ছোটরা কি আমাদের জমানো মাটির ব্যাংকের টাকা দিয়ে গরিব মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি? এতে কি আমরা বড়দের মতো সওয়াব পাবো? অবশ্যই পাবে মাহাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটি খেজুর বা এক ঢোক পানি দিয়েও কাউকে ইফতার করায়, তবে সেও সেই রোজাদারের সমান সোয়াব পাবে। এতে তোমার সোয়াব একটুও কমবে না। হুজুর, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার টিফিনের জমানোর টাকা দিয়ে রাস্তার ধারের ওই অসুস্থ বৃদ্ধ লোকটিকে কিছু ইফতার কিনে দেব। হুজুর, আমিও ওমরের সাথে থাকবো। আমি আজ রোজা রাখিনি ঠিকই, কিন্তু কাল থেকে রোজা রেখে এই ভালো কাজগুলো করার আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। মাশাআল্লাহ, তোমাদের এই সুন্দর মানসিকতাই ইসলামের প্রাণ। আল্লাহ তোমাদের এই মহৎ নিয়ত কবুল করুন এবং তোমাদের আরো ভালো কাজ করার তৌফিক দিন। আমিন। সূর্যাস্তের লালাভ আভা আব্দুর রহমান সাহেবের বাড়ির আঙ্গিনা। মিলি ও মাহাদি আজ অতিথি হিসেবে এসেছে ইফতার করতে। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি। আজ মিলি ও মাহাদি রোজা না থাকলেও ইফতারের মাহাত্ম্য বুঝতে বন্ধুদের সাথে যোগ দিয়েছে। এমন সময় গেটে এক অসুস্থ ও ক্ষুধার্ত বৃদ্ধ এসে দাঁড়ালেন। মিলি, ওই দেখো, গেটে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছে। মিলি, তুমি কি এই ইফতারগুলো ওনাকে দিয়ে আসতে পারবে? অবশ্যই ফাতেমা, আমি এখনই যাচ্ছি। না ফাতেমা, ওনাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে এসো। রমজানে মেহমান ফেরাতে নেই। আসসালামু আলাইকুম চাচা, আপনি কি রোজা? ভেতরে আসুন, আমাদের সাথে ইফতার করবেন। ওয়ালাইকুম আসসালাম মা। জি, আমি রোজা, কিন্তু ইফতার করার মতো কিছুই আর জোটেনি আমার। অনেক পথ হেঁটেছি। আমার প্লেটের সব ফল আর মিষ্টি কি ওনাকে দিতে পারি? আমার চেয়ে ওনার খিদে অনেক বেশি। মাশাআল্লাহ, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য করাই হলো ইসলামের আসল সৌন্দর্য। আল্লাহ তোমাদের এই ত্যাগ,
কবুল করুন। আব্বু, আমি আর মাহাদি ঠিক করেছি কাল থেকে আমরা পাড়ার সব অভাবী মানুষের ঘরে ইফতার পৌঁছে দেব। তোমাদের সবার এমন উদারতা দেখে আমার মন ভরে গেল। আজ ইফতারের দস্তরখানে শুধু খাবার নয়, বরং ভালোবাসা আর সহমর্মিতার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। এরপর আজান শুরু হয়। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরপর সবাই ইফতার শুরু করে। আলহামদুলিল্লাহ, সারাদিন পর এই এক ঢোক পানি কত যে শান্তির, তার রোজা না রাখলে বোঝাই যায় না। ঠিক বলেছ উমর, আজ তোমাদের ত্যাগের এই সুন্দর মুহূর্ত দেখে আমি বুঝতে পারছি রোজা রাখা কোনো কষ্টের কাজ নয়, বরং অনেক গৌরবের। কাল থেকে ইনশাল্লাহ আমিও তোমাদের সাথে রোজা রাখবো। আমিও আজ থেকে নিয়মিত নামাজ পড়া আর সৎপথে চলার প্রতিজ্ঞা করছি। ইফতারের এই শান্তি আমি আগে কখনোই অনুভব করিনি, জানো। এইটাই তো রমজানের শিক্ষা, বুঝেছো? রোজা আমাদের শুধু না খেয়ে থাকতে শেখায় না, বরং একে অপরের প্রতি সহমর্মী হতে শেখায়। আমাদের এই ধৈর্য আর সুন্দর আচরণ যেন সারা বছর বজায় থাকে, তবেই আমাদের সিয়াম সাধনা সফল হবে। আলহামদুলিল্লাহ, আমিন। এভাবেই ফাতিমা, ওমর, মিলি ও মাহাদির হৃদয়ে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হল। রমজানে আল্লাহর রহমতে পূর্ণ হোক সবার জীবন, আমিন।